নমস্কার, আমি তনুশ্রী আর তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে নিরামিষ ছোলার ডালের রেসিপি, একদম বিয়েবাড়ির স্টাইলে বা শাহি ছোলার ডালের রেসিপি আজকে তৈরি হবে, যেটা লুচি, পরোটা বা ভাতের সাথেও বেশ ভালো লাগে। আর তৈরি হবে একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বেশ টেস্টি একটা ডালের রেসিপি তৈরি হয়ে যাবে। প্রথমে একটা বাটিতে ছোলার ডাল নিয়ে নিয়েছি, 1 কাপের একটু কম নিয়েছি। তারপর এই ছোলার ডালকে প্রথমে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে এবার জল দিতে হবে এমনভাবে যাতে ছোলার ডালটা ডুবে থাকে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ছোলার ডালটা ভালো মতো ভিজে যাবে। আধ ঘন্টা পর ফিরে এসেছি, ছোলার ডাল ফুলে গেছে। তো ছোলার ডাল ভিজিয়ে রান্না করলে কী হবে, ছোলার ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যাদের গ্যাসের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকটা থেকে রেহাই পাওয়া যাবে। এবার প্রেসারের ঢাকা বন্ধ করে মাঝারি আছে আমি 3টে সিটি দিয়ে নেব। কুকারে 3টে সিটি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার মূল রান্নায় চলে যাব। কড়াইতে আমি দিয়েছি 2 থেকে 3 চামচ সাদা তেল, 2টো করে তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়েছি জিরে বেশ লালচে করে ভেজেই দিয়ে দেবো 2-3 চামচ নারকেল কুচিটা একটুখানি ভেজে নেব 1 মিনিট। তারপর দিয়ে দিয়েছি পনির আর আদা কুচি দিয়েছি 1 চামচ। আর এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারো। আমি এখানে একদম অল্প 1/4 কাপ পনির অ্যাড করেছি। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি 1 মুঠো কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর যারা পেঁয়াজ দিয়ে ছোলার ডাল খেতে পছন্দ করো তারা কিন্তু এই সময় ছোলার ডালে পেঁয়াজটা অ্যাড করে দিতে পারো। আমি অল্প আমসত্ত্ব অ্যাড করেছি, থাকলে দিতে পারো, না থাকলে না দিলেও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার ফ্রিজে একটুখানি বাটা মশলা ছিল, যেটা আমি আগে থেকে নিরামিষ মশলা বানিয়ে রেখেছিলাম। তো এই মশলাটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি এই মশলাটা দিয়ে আলুর দমও বানিয়েছি, সেটারও লিঙ্ক থাকবে দেওয়া, নিরামিষ আলুর দমের রেসিপি। আচ্ছা, এই মশলার সাথে আমি হলুদ দিয়েছি হাফ চামচ, স্বাদ মতো নুন মিশিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। অন্যদিকে প্রেশার কুকারের ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, পেপারও বেরিয়ে গেছে। এরপর ছোলার ডালটা এই সময় অ্যাড করে দিতে হবে। সেদ্ধ ছোলার ডাল কড়াইতে ঢেলে দিয়েছি। এই সময় ছোলার ডালের যে গ্রেভিটা হবে বা ঝোলটা যেটা হবে ডালটা, সেটা কিন্তু জলটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারো। আমি এখানে 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। এবার ডালের ফ্লেভারের জন্য 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে সেটা দিয়ে দিয়েছি। আর স্বাদের জন্য 1.5 চা চামচ দিয়েছি চিনি, তবে চিনিটা যে যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। ছোলার ডাল একটু মিষ্টির দিকে হলেই বেশি ভালো হয়। চাইলে এই সময় কয়েক টুকরো টমেটো দিয়ে দিতে পারো, এতে স্বাদও ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। এবার 2টো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি, একটু দারচিনি বেশি পড়ে ছোলার ডালে, সেটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তার সাথে ভাজা মশলা দিয়েছি 1 চামচ, ঘি দিয়েছি 1 চা চামচ। তো এই ভাজা মশলাতে রয়েছে জিরে, ধনে আর গোলমরিচ সম পরিমাণে, সেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। সবশেষে ঘি দিয়েছি 1 চা চামচ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বিয়েবাড়ির ছোলার ডাল বা শাহি ছোলার ডাল, যেটা লুচির সাথে ভীষণ ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো সামনের কোনো স্পেশাল দিনে এই নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।